قال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس। এক নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু হুরায়রা, তুমি হারাম বিষয় ছেড়ে দাও, তাকুন আ'বাদান নাস, তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ হয়ে যাইবা। আমরা তো মনে করি আবেদ হওয়ার জন্য অনেক ইবাদত দরকার, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি হারাম ছেড়ে দাও। তার মানে আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন, নিষিদ্ধ বিষয়গুলো ছেড়ে দাও, তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ হয়ে যাইবা। তার মানে শুধুমাত্র ইবাদতের মাধ্যমেই কোনো ব্যক্তি আবেদ হতে পারে না, বরং আবেদ হওয়ার জন্য হারাম নিষিদ্ধ বিষয়গুলোকে ছাড়তে হয়। আমাদের সমাজে অনেক মানুষ আছে প্রচুর পরিমাণে ইবাদত করে, যদি অবসর থাকে ইবাদতের মাত্রা তার আরো বেশি। তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক কোনো কিছুই ছাড়ে না। আইয়াম বীজের রোজা, সোম বৃহস্পতিবারের রোজা, সকাল সন্ধ্যার তাসবিহ তাহলিল কিছুই ছাড়ে না, কোরআন তিলাওয়াত ছাড়ে না, অনেক আমল করে, কিন্তু সাথে সাথে গুনার কাজও চলে। এমন লোক আছে না নাই? একজন ব্যক্তি যখন গুনাহও করে নেকের কাজও করে, বলে তার নেকের কাজ তাকে আবেদ বানাতে পারবে না, বরং গুনাহ ছাড়ার পর আল্লাহ তাআলা যতটুকু ইবাদত করতে বলেছেন, যতটুকু করা তার জন্য আবশ্যকীয়, এতটুকুও যদি করে তবে সাথে সাথে গুনার থেকে বেঁচে থাকে, তাহলে নবীজি বলেন ওই ব্যক্তি প্রকৃত আবেদ হয়ে যাবে। তাহলে আবেদ হওয়ার শর্ত হলো গুনাহ আগে ছাড়তে হবে। এখন যারা কর্মজীবী মানুষ, পরিশ্রম করে দিনের লম্বা সময়, এদের জন্য তাহাজ্জুদ পড়া কষ্টের, নফল সালাতগুলো আদায় করা কষ্টের, কিন্তু উনি যদি একটু চেষ্টা করে আমি গুনাহ করব না, আমি মিথ্যা বলবো না, আমি হারাম উপার্জন করব না, আমি মানুষকে কষ্ট দিব না, আমি সুদ খাবো না, আমি ঘুষ খাবো না, এই বিষয়গুলো ত্যাগ করে উনি যদি 5 ওয়াক্ত নামাজ, ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা এই বিষয়গুলো তিনি করেন, অনেক ইবাদত না করেও গুনাহ না করার কারণে তিনি আবেদ। আল্লাহর ওলি হওয়ার জন্য, আবেদ হওয়ার জন্য, বুজুর্গ হওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য অনেক ইবাদতের চাইতে বেশি গুরুত্ব হলো পাপ ছাড়া, গুনাহ ছাড়া, গুনাহ ত্যাগ করা। মুসনাদে আহমদের মধ্যে একটা বর্ণনা আসছে কয়েকবার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পূর্বে মসজিদে নামাজের জন্য অপেক্ষায় আছেন, সাহাবায়ে কেরাম নামাজের অপেক্ষায়। হঠাৎ নবীজি বললেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করবে সে জান্নাতি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সবার নজর দরজার দিকে, কোন সে সৌভাগ্যবান ব্যক্তি যার ব্যাপারে নবীজির এমন ঘোষণা। সবাই দরজার দিকে তাকিয়ে আছে। এক ব্যক্তি মসজিদের দরজা দিয়ে ঢুকলেন, এখনো তার দাড়িতে অজুর পানি দেখা যায়। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন আবার নবীজি বলেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবার নজর দরজার দিকে। প্রথম দিন যেই ব্যক্তি ঢুকেছিল আজকেও একই অবস্থায় সে দরজা দিয়ে ঢুকলো। তৃতীয় দিন আবার নবীজি বললেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। আগের দিনের মতোই অবস্থা, এখনো অজুর পানি দাড়ির সাথে লেগে আছে, বোঝা যায় একটু আগে অজু করে মসজিদের দিকে আসছে। যেই ব্যক্তির ব্যাপারে পরপর 3 দিন নবীজি এই ঘোষণা দিলেন, সেই ব্যক্তি যে জান্নাতি কোনো সন্দেহ নাই। এক বর্ণনার আলোকে বোঝা যায় ওই ব্যক্তি ছিলেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, ওনার দিলের মধ্যে এই চিন্তা আসলো, ওনার ব্যাপারে পরপর নবীজি 3 দিন এই ঘোষণা দিলেন, হয়তো স্পেশাল কোনো আমল আছে যেটা আমরা জানি না।
আল্লাহ তাআলা হয়তো ওহীর মাধ্যমে আমার আপনার নবীজিকে জানাইছেন, এই জন্য নবীজি তার ব্যাপারে এই ঘোষণাটা দিলেন। তবে স্পেশাল আমলটা কি এটাও তো জানার দরকার। সাধারণত ইবাদত সংক্রান্ত যে আমল অধিকাংশ সময় মানুষ এটা করে নিরিবিলি রাতের বেলায়। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন, ভাই আমি একটু তোমার বাড়িতে শুধু রাত্রি যাপন করতে চাই, কোনো খাওয়া টাওয়া কিছু লাগবে না, শুধু রাত্রি যাপন করব। অসুবিধা নাই, ঠিক আছে। এশার নামাজ পড়ে তিনি চলে গেলেন ওই বাড়িতে। ওনাকে থাকতে দেওয়া হলো একটা ঘরে। উনি তো ঘুমানোর জন্য যান নাই, ওনার ইচ্ছা হলো রাত জেগে উনি কি ইবাদত করে সেটা আমাকে দেখতে হবে। উনি খেয়াল করলেন এশার নামাজের একটু পর উনি হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢুকে বাতি নিভায়া ঘুমায়া গেলেন। আর তিনি অপেক্ষায় আছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস এই বুঝি ঘুম থেকে উঠে অপেক্ষা করতে করতে একটা সময় সুবহ সাদিক হয়ে গেল, ফজরের রক্ত হয়ে গেল, আজানের আওয়াজ। এরপরে উনি ঘুম থেকে উঠলেন। এরপরে জরুরত সেরে ওযু করে তিনি মসজিদের দিকে রওনা হলেন। সারা রাত জায়গা থেকে কি দেখছে যে আল্লাহর বান্দা ঘুম। প্রথম দিন কোনো ইবাদত দেখতে পাইলেন না, দ্বিতীয় দিন আবার থাকতে চাইলেন, উনিও বললেন হ্যাঁ থাকো। আজকেও সারা রাত জেগে একই অবস্থা, এশার নামাজ পড়ে ঘুমায়। আর ফজরের সময় ঘুম থেকে উঠলেন, আজকেও কোনো স্পেশাল আমল দেখলেন না। উনি চিন্তা করতেছে যদি কোনো আমল কেউ ধারাবাহিকভাবে করে হয়তো কোনো কারণবশত 1-2 দিন বাদ যাইতে পারে, কিন্তু তৃতীয় দিন এই আমল হয়তো ছুটবে না। হযরত জাকারিয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, ওনার দৈনিক দুপুর বেলায় কিছু সময় ওনার কাজ ছিল উনি লিখতেন প্রতিদিন, এটা রুটিন ছিল। উনি ওনার জীবনীর মধ্যে বলেন, আমার এই নিয়মের ব্যত্যয় কখনো ঘটতো না, শুধুমাত্র কয়েকজন ব্যক্তি আসলে, এর মধ্যে একজন হলো হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। উনি আসলে আমার নিয়মের ব্যতিক্রম ঘটা যাইত। একদিন উনি ওই লেখার সময় আসছেন, হযরত আসছেন, আমি খুশি হয়েছি, কিন্তু আজকে আমার লেখা ছুটে যাচ্ছে, একটা পেরেশানি কাজ করতেছে। আমার চেহারা দেখে হযরত বুঝতে পারলেন আমার কোনো অসুবিধা হচ্ছে। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন কোনো সমস্যা? আমি বললাম, হযরত প্রতিদিন এই সময়টাতে আমি কিছু তাসনিফের কাজ করি, লেখালেখির কাজ করি, কিন্তু আপনি আজকে আসছেন, আপনার সাথে থাকা আমার বেশি জরুরি। এই যে আজকে ধারাবাহিক কাজটা ছুটে যাচ্ছে এই জন্য একটু এরকম হচ্ছে। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আপনি যান, আমি অপেক্ষায় আছি, আপনি কিছু লেখালেখি করে আসেন। জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি লেখার ঘরে চলে গেলেন। অল্প একটু লিখে উনি যখন ফিরে আসলেন তখন ওনার চেহারার মধ্যে স্বস্তির ছাপ পরিলক্ষিত হলো। কাজটা অল্প হোক, যেহেতু ধারাবাহিক করতেছি যেন ছুটা না যায়। তৃতীয় দিন উনি অপেক্ষায়, এশার নামাজের পরে অপেক্ষায় আছেন, আজ বুঝি তার স্পেশাল ইবাদত দেখা যাবে। কিন্তু বিগত 2 দিনের মতো একই অবস্থা। তিনি এশার নামাজ পড়ে ঘুমাতে চলে গেলেন, ফজরের সময় উঠলেন। এবার আর উনি কৌতূহল গোপন করতে পারলেন না। এবার বললেন, ভাই তোমার বাড়িতে 3টি রাত্রি যাপন করার কারণ আমার বাড়িতে থাকার জায়গা নাই এমনটা নয়, বরং এর আগে পরপর 3 দিন ফজরের নামাজের পূর্বে নবীজি হঠাৎ করে ঘোষণা দিলেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। আমরা পরপর 3 দিন নবীজির এই ঘোষণার পরে তাকিয়ে দেখলাম এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকলো এই ঘোষণার পর সেই ব্যক্তি ছিলে তুমি। তোমার আমল দেখার আশায় সারা রাত জাগছি, কিন্তু ঘুমের আমল ছাড়া তো কিছু দেখলাম না। কি আমল করো বলো তো? হযরতে সাদ বলেন, তুমি যেই আশায় রাত্রি জাগ্রত থেকেছ ওই রকম কোন আমল আমি করি না।
তবে একটা কাজ করি, আমি যখন রাতের বেলা ঘুমোতে যাই, স্বাভাবিকভাবে সাহাবায়ে কেরাম সর্বোচ্চ গুনার থেকে বাঁচার চেষ্টা করেছেন। রাতের বেলা যখন ঘুমাতে যাই, স্বাভাবিকভাবে মানুষের সাথে চলাচলের কারণে আচার আচরণে অনেক সময় কষ্ট, অনেক সময় কথার দ্বারা কষ্ট লাগতে পারে, এটা স্বাভাবিক। তিনি বলেন, আমি যখন রাতে ঘুমাই আমার দিলটাকে পরিষ্কার করে ঘুমাই। বলে, আমাকে যারা কষ্ট দিয়েছে আমি তাদের সকলকে ক্ষমা করে ঘুমোতে যাই। দিলের মধ্যে কারো প্রতি বিদ্বেষ রাখি না, কারো প্রতি কোনো বিদ্বেষ রাখি না। কেউ যদি কোনো আচরণে আমারে কষ্ট দিয়েও থাকে আমি তারে মাফ করে দিই। এই যে দিলটারে পরিষ্কার করে ঘুমাইতে যাই, এটাই আমার কাজ। এইবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, এই কারণেই হয়তো আল্লাহর পক্ষ থেকে নবীজির জবানে তোমার জন্য পর পর 3 দিন জান্নাতের সুসংবাদ পাওয়া গেছে। শুনেন, সাহাবায়ে কেরাম যেই পরিমাণ আমল করতেন, অধিকাংশ সাহাবায়ে কেরামের আমল যতটুক ছিল, ওনারা যদি এই জামানায় থাকতেন আমরা ওনাদের বুজুর্গ বলে স্বীকার করতাম না। আমাদের কাছে বুজুর্গ হওয়ার জন্য কি লাগবে? বুজুর্গ হওয়ার জন্য হাতে তসবিহ থাকতেই হবে। তসবিহ থাকা খারাপ না, তবে তসবিহ থাকলে কি হয়? বলে, তসবিহ থাকলে জিকিরের কথা স্মরণ হয়, মেসওয়াক পকেটে থাকলে মেসওয়াকের কথা স্মরণ হয়। এই যে পানির বোতল দেখছেন না, একটা বিজনেস স্ট্র্যাটেজি আপনাদের শোনাই। মাম পানির বোতলটা দেখছেন? মাম পানি বাংলাদেশে এখন পর্যন্ত সবচাইতে বেশি বিক্রয় হয় মাম পানি। অনেক কোম্পানি কিন্তু অনেক সুযোগ সুবিধা দেয়, যেমন আরএফএল গ্রুপের গুলা দেয়, তারপরে ওই কোকাকোলা পেপসি গ্রুপের পানিগুলো এখন অনেক কম দামে দেয়। এরপরেও মাম পানি বেশি চলে। তা একটা সময় ওরা দেখলো যে স্বাভাবিকভাবে সময়ের সাথে সাথে আমাদের পানি আগের চাইতে বেশি চলতেছে না, মানে লেভেল সমান, কিন্তু কাস্টমার তো বাড়ার কথা, কমে না কেন? বিজনেস স্ট্র্যাটেজি। আগে মাম পানির বোতলের সিপ যেটা, এটা ছিল অনেক মোটা, মানে 4-5 প্যাচ দেওয়া লাগতো বন্ধ করার জন্য। পলিসি আসলো, এটারে পাতলা করেন, মানে আধা প্যাচে বোতলের মুখ খুলে যায়। মাম পানি কিনা একটু পরীক্ষা করে দেখেন। এটা কেন? মানুষের হাতে যখন বোতল থাকে স্বাভাবিক সময়ের চাইতে সে পানি বেশি পান করে। যখন এক ইসে খুলে ফেলতে পারবে ও এমনিই পানি বেশি খাবে। এটা একটা বিজনেস স্ট্র্যাটেজি। এটা কি হবে? যখন সে ঘন ঘন খোলা তার জন্য সহজ, দেখবেন ওই সময় সে পানি পান করে বেশি। আর যদি সেই 15 প্যাচ দিয়ে খোলা লাগে তাইলে পানি ওই পরিমাণ খাবে না। এই স্ট্র্যাটেজি ফলো করছে, সেল বেড়ে গেছে। এই যে খাওয়ার সহজতার জন্য টুথপেস্ট গুলা দেখবেন, একজন মানুষের ব্রাশ করার জন্য অনেক টুথপেস্ট লাগে না। ক্লোজ আপ এই স্ট্র্যাটেজি ফলো করছে। এক সময় তাদের যেই পেস্ট বের হওয়ার জায়গা এটা চিকন ছিল, কিরে মানুষ কেনে কিন্তু স্লো কেন? 2টা স্ট্র্যাটেজি তারা ফলো করে। 1 নাম্বার বুদ্ধি দিল, এটার মুখটা একটু চওড়া বানায় দাও, একটু চওড়া বানানো হইল, মানে একই চাপে আগে যাবার হয়তো তার দ্বিগুণ বের হবে। আরেকটা কি দেখাইলো, তারা অ্যাড দেখানোর সময় দেখাইলো যে পেস্টটা পুরা ব্রাশের যেই অংশটা আছে ওর উপর দিয়ে নিতে হয়, অথচ যতটুকু দেখায় অ্যাডে ওর 4 ভাগের 1 ভাগ হলে ব্রাশ করা হয়ে যায়। এই যে বিজনেস স্ট্র্যাটেজি, ফলশ্রুতিতে কি হলো? পেস্ট খরচ বেশি হচ্ছে, সাথে সাথে বিক্রয় বেশি হচ্ছে, মানুষ ব্যবহার বেশি করতেছে প্রয়োজনের চাইতে বেশি। এগুলো বিজনেস স্ট্র্যাটেজি। এগুলো নিয়ে গবেষণা করে অনেক কোম্পানি, অনেক লোক নিয়োগ দেওয়া আছে, শুধু এই কাজ তাদের, কিভাবে সেল বাড়ানো যায় বের করো, এই কাজ তাদের। তাই বিজনেসের ওয়াজে গেলাম কোন জায়গা থেকে গেলাম? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, উনি জিজ্ঞাসা করছে, উনি বলতেছে আমি দিল পরিষ্কার করে রাতের বেলা ঘুমাতে যাই, হিংসা বিদ্বেষ মুক্ত দিল নিয়ে ঘুমাইতে যাই। আর তিনি বলেন, এজন্যই হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ব্যাপারে এই ঘোষণা দিয়েছে। তা যে কথা বলতেছিলাম, যে কথার থেকে মূল ওই দিকে গেছি, যে হাতে তাসবিহ থাকা এটা জিকিরকে স্মরণ করায় দেয়, কিন্তু আমরা মনে করি হাতে তাসবিহ নাই মানে সে আল্লাহওয়ালা না। একজন মানুষ গুনার থেকে সর্বোচ্চ বাঁচতেছে, হয়তো অন্যান্য ইবাদত কম করতেছে,
আমরা মনে করি না সে আল্লাহর ওলি হইতে পারে নাই, আবেদ হইতে পারে নাই। অথচ নবীজি বলেছেন হারাম বিষয় ত্যাগ করো, তুমি সবচাইতে বড় আবেদ হয়ে যাবা। তাহলে আমাদের সকলের জন্য আবেদ হওয়া সহজ না কঠিন? আমরা মনে করি মাদ্রাসার মুহাদ্দিস, খানকার পীর সাহেব, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম মুয়াজ্জিন, এরা ছাড়া কেউ বড় আবেদ হতে পারে না। এ চিন্তা মাথার থেকে ঝাড়তে হবে। একজন সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, সেও যদি হারাম থেকে বেঁচে যতটুকু ইবাদত করা দরকার করে, ওই হারাম থেকে বাঁচার কারণে সে আবেদ বলে পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত বেশি করতে বললাম আপনাদের, গুনাহ ছাড়তে বললাম। গুনাহ ছাড়া কঠিন না। ইবাদত করার জন্য অনেক প্রস্তুতি নেওয়া লাগে। ইবাদত করার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হয়, মসজিদে যাওয়া লাগে, সময় ব্যয় হয়। কিন্তু গুনাহ ছাড়ার জন্য সময় নষ্ট হয়। ওযু করা লাগে গুনাহ ছাড়ার জন্য, ঠান্ডা পানি দিয়ে ওযু করা লাগে। তার মানে কি? আবেদ হওয়া সহজ, কারণ আবেদ হওয়ার সবচাইতে বড় কাজ হলো হারাম থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। তুমি হারাম ছাড়ো, মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাইবা। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তাআলা তোমার জন্য যতটুকু নির্ধারণ করেছে অতটুকুতেই তুমি সন্তুষ্ট হয়ে যাও, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাইবা। টাকা পয়সা থাকলেই ধনী হয় না। নবীজি জানায় দেন, আল গিনা গিনান নাফস, অন্তরের ধনী হলো আসল ধনী। যেই ব্যক্তি তার চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে যদি হাজারো কোটি টাকার মালিক হয়, সে প্রকৃত পক্ষে ধনী হতে পারে না। স্বল্পে তুষ্টতা, মুমিনের এই গুণ অর্জন করা দরকার। যদি আমি স্বল্পে তুষ্টতা এই গুণ অর্জন করতে পারি, আমার চাহিদাকে নিয়ন্ত্রণ করে আল্লাহর দেওয়া বিষয়ের উপরে সন্তুষ্ট থাকতে পারি, আমার চাইতে ধনী আর কেউ নাই। স্বাভাবিকভাবে মানুষের চাহিদা আসে কখন? বলে যখন উপরের দিকে তাকায়। একটা সময় অনেক আগে ছোটবেলায় যখন চট্টগ্রাম গেছি, এই এলাকায় কোনো বসত বাড়ি ঘর কিছুই ছিল না, শুধুমাত্র পানি আর পানি ছিল, ঠিক না? মনে করেন ওই সময় একজন এই জায়গায় 2 তলা বাড়ি করছে, কথার কথা। ওই সময় কোনো বাড়িঘর নাই, ওই সময়ের সর্বাধুনিক ফ্যাসিলিটি দিয়ে সে একটা 2 তলা বাড়ি করছে। কত ভাল লাগতেছে। সময়ের সাথে সাথে বালু ভরাট হলো, জায়গাগুলো বিক্রয় হলো। এইবার 2 তলাওয়ালা বাড়ির পাশে একটা 20 তলা হইছে। যখন কোনো বাড়ি ছিল না, তখন ওই 2 তলাওয়ালা এই এলাকার সবচাইতে বড় বাড়িওয়ালা। কিন্তু পাশে যখন 20 তলা হইছে, 2 তলার ছাদের থেকে যখন 20 তলার দিকে তাকায়, মাথার থেকে টুপিটা পড়ে যায়। আর মনে হয়, ও আল্লাহ, এই 20 তলার সামনে আমার বাড়িটা তো একেবারে ছোট্ট একটা কুটিরের মতো। এই যে 2 তলাওয়ালা বাড়ি, এই মালিক যদি উপরের দিকে তাকায়, তার জীবনেও 2 তলায় তৃপ্তি হবে না। উনি যদি উপরের দিকে না তাকায়, একটু নিচের দিকে তাকায়, আশেপাশে বস্তিতে লোক আছে, ফুটপাতের মধ্যে শুয়ে আছে, নজরটা যদি নিচের দিকে দেয়, এই 2 তলা বাড়ি ওনার কাছে দুনিয়ার জান্নাত মনে হবে। এখন ওনার চাহিদা যখন 20 তলার দিকে, তখন কি হইল? এই ঘরের মধ্যে ওনার আর কি লাগবে না? শান্তি লাগবে না। এদেশে হাজার হাজার কোটি টাকার মালিক যারা, বড় বড় ব্যবসায়ী যারা, জিজ্ঞাসা করেন, আপনি ওদেরকে জিজ্ঞাসা করার পরে মনে করবেন ওদের চাইতে আপনি ভালো আছেন। 10টা ইন্ডাস্ট্রির মালিক, আপনার তো মনে করতেছে ওরে বাবা বড় ব্যবসায়ী, জিজ্ঞাসা করে দেখেন, বলবে ভাই সব শেষ, সব শেষ। আপনি তো এই দেখতেছেন ব্যাংকে আমার 20,000 কোটি টাকা লোন, সব সম্পদেই লোনের টাকা। এরপরেও দেখুন ওই ব্যক্তির সম্পদ, কিন্তু ওর চাহিদার শেষ নাই, ঋণের শেষ নাই। বলে ওই বেটা আসল ধনী না। আসল ধনী হলো যে আল্লাহ যতটুকু দিয়েছে ওইটুকুর উপরে সন্তুষ্ট থাকে, চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারে, ওই লোকটাই হলো প্রকৃত ধনী। চাহিদার লাগাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক জায়গায় বৈশা বৃত্ত আঁকতেছে। বৃত্তর কেন্দ্রবিন্দু থেকে অনেকগুলো দাগ ওই বৃত্তের বাইরে নিছেন, একটা দাগ দিছেন বৃত্তের শেষ মাথায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝাইলেন?
ওই যে চতুর্দিকে যেই রেখা, এটা হলো আমাদের হায়াত, আর রেখার বাইরে অনেকগুলো দাগ, এগুলো হলো আমাদের আশা, আর রেখার শেষ প্রান্তে একটা দাগ, এটা হলো আমাদের হায়াত। তার মানে আমাদের হায়াত যা, তার চাইতে চাহিদা অনেক অনেক গুণ বেশি। এই জন্য নবীজি এক হাদিসের মধ্যে বলেন, বনি আদমকে যদি এক জমিন ভর্তি স্বর্ণ দেওয়া হয়, ওইটা পাবার পর সে সন্তুষ্ট হবে না, তার দিল কামনা করবে আরো একটা যদি পাইতাম তাইলে ভালো হইতো। নবীজি বলেন, বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কিছুই দ্বারা ভর্তি হবে না। এজন্য আমি আপনি যদি আমার চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারি, আল্লাহ যদি দেন অসুবিধা নাই, আল্লাহ যদি দেয় সমস্যা নাই, তবে আমার চাহিদা যদি অনিয়ন্ত্রিত হয়ে যায় তখন কি হবে? বেতন 70,000, ফ্যামিলির মানুষের চাহিদা 1.5 লাখ টাকার, বাকি 80,000 টাকা ক্যাপচার কোথার থেকে করবেন? ওই টেবিলের তল দিয়ে। এই চাহিদা আমাকে আপনাকে হারামের দিকে নিয়ে যাবে। আমার উপার্জনের চাইতে বেশি চাহিদা, আমার উপার্জন 70,000, আমি আল্লাহর কাছে সন্তুষ্ট, 50,000 আমি সন্তুষ্ট। আমি আমার ফ্যামিলির লোকদেরকে নিয়ে বসবো যে এই 50,000 টাকায় 30,000 টাকায় কেমনে সংসার চালানো যায়। আমি যদি এইভাবে পারি, আমার যদি ঋণ না থাকে, চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারি, আল্লাহ যতটুকু দিয়েছেন সন্তুষ্ট থাকতে পারি, ওই ধরনের লোক যারা, তাদের জিজ্ঞাসা করবেন, ওদের কোনো পেরেশানি নাই, ওরা হলো দুনিয়ার আসল ধনী। তাহলে নবীজি বলেন, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাক, আল্লাহ তাআলা তোমার জন্য যতটুকু নির্ধারণ করেছেন, তুমি যদি ওইটার উপরে সন্তুষ্ট থাকতে পারো, তাহলে কি হবে? তাকুন আগনান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাইবা। কোনো ঋণ নাই, আমি ধনী মানুষ। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবা। প্রতিবেশী এটা জটিল এক জিনিস। প্রতিবেশীর হকের ব্যাপারে আমরা অধিকাংশ ক্ষেত্রে উদাসীন, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আওসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত গুরুত্ব দিচ্ছিল, তাকিদ দিচ্ছিল, আমি মনে করেছিলাম, একটা সময় মনে করেছিলাম যে প্রতিবেশীকে হয়তো ওয়ারিশ বানায় দেওয়া হবে। এখন এই প্রতিবেশী হক মুসলিম কিবা অমুসলিম, প্রতিবেশী হিসাবে অমুসলিমও যদি হয় তারও কিছু হক রয়েছে। ইসলাম সুন্দর এক জীবন ব্যবস্থা, কিন্তু আমাদের অজ্ঞতা আর এগুলোর বিষয়ে প্র্যাকটিস না থাকার কারণে ইসলামের সৌন্দর্য সম্পর্কে অধিকাংশ মানুষ জানে না। আমরা আপনাদের সামনে ইসলামের সৌন্দর্যকে তুলে ধরতে পারি না, এটা আমাদেরও ব্যর্থতা। অথচ উচিত ছিল সহজভাবে ইসলাম আপনাদের সামনে উপস্থাপন করা, ইসলামের সৌন্দর্যগুলো উপস্থাপনের সাথে সাথে ওইগুলো ব্যক্তিগত জীবনে প্র্যাকটিক্যাল ভাবে আমলে পরিণত করা দরকার ছিল আমাদের। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 2 জন প্রতিবেশী, একজন মুসলিম আর একজন ইহুদি। ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশী হিসাবে কে আমার কাছে বেশি হক পাওনা? 2 প্রতিবেশীর পরিচয় তিনি জানিয়ে দিয়েছেন, একজন মুসলিম আর একজন ইহুদি, কে আমার কাছে বেশি হক পাওনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক পাওনা। নবীজি এটা বলেন নাই যে ইমানদার সে বেশি হকদার। নবীজি প্রতিবেশীর হকের কথা বলতে গিয়ে বলেছেন, যার দরজা তোমার দরজার বেশি কাছে সে বেশি হকদার প্রতিবেশী হিসাবে হতে পারে। দরজাটা বেশি কাছে অমুসলিমের, তাহলে এই অমুসলিম তিনিও প্রতিবেশী হিসাবে আমার কাছে কিছু হক পাবেন। একজন ভালো প্রতিবেশী, উত্তম প্রতিবেশী, এটা সৌভাগ্যের প্রতীক। একজন ভালো প্রতিবেশী পাওয়া এটা ভাগ্যের ব্যাপার। আর ভালো প্রতিবেশী পাওয়ার পূর্ব শর্ত, আমাকেও ভালো প্রতিবেশী হওয়ার যোগ্যতা, গুণ অর্জন করতে হবে।
আমি প্রতিবেশীকে কষ্ট দিব না, ভালো প্রতিবেশী হওয়ার জন্য। 2 নাম্বার, যদি প্রতিবেশী কষ্ট দেয়ও একটু সবর করব, তাহলে আশা করা যায় আমার এই সবরের কারণে আমার প্রতিবেশীর যদি কোনো কমতি থাকে আল্লাহ তাআলা ওই কমতিকে দূর করে দিবে। একটা সময় ভালো প্রতিবেশীর পাশে বাড়ি ঘর করার জন্য মানুষ উদ্গ্রীব থাকতো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বাড়ির পাশে একজন অমুসলিমের জায়গা ছিল, জায়গা। এখন ওই অমুসলিম জায়গাটা বিক্রয় করবে। স্বাভাবিকভাবে মনে করেন আপনাদের এই এলাকায় যদি অবিকৃত কোনো জমি থাকে, এলাকার একটা রেট থাকে না, যে এই এলাকার জমির এই রেট হতে পারে যে 2, 4, 5, 10 বা 1 লাখ টাকা, 2 লাখ টাকা। কোটি টাকার জমি হইলে 2, 4, 5 লাখ টাকা ডিস্টেন্স হইতে পারে। 10 লাখ টাকা শতক হইলে 50,000, 1 লাখ টাকা ডিস্টেন্স হতে পারে। কিন্তু কেউ যদি বাজার দর 10 লাখ বা 20 লাখ, কেউ যদি 2 গুণ দাম চায়, যে জমির দাম 40 লাখ টাকা শতক, কি বলবে? মগের মূল্য পাইছ নি, বাজার দরের 2 গুণ দাম চাইতেছ তুমি। নাইলে ঠিক আছে, তোমার জমি তুমি বিক্রি করবা, 1-2 লাখ টাকা বেশি চাইতে পারো, তুমি দ্বিগুণ দাম কেমনে চাও? ওই লোক তার জমির দাম দিছে প্রচলিত বাজার দরের তুলনায় 2 গুণ। মানুষেরা দেখতে আসছে জমি, ওই লোকটাকে এসে তিরস্কার করতেছে, মিয়া তুমি কি জমি বেচতে চাও নাকি মজা করতে চাও? জমির যেই দাম তার দ্বিগুণ কেন চাইতেছ? মানুষেরা তাকে বেশি কথা বলতেছে। এবার ওই ব্যক্তি বলে, আমাকে তো আগে বলতে দাও, কেন 2 গুণ দাম? বলে 2 গুণ দাম চাওয়ার কারণ হলো, তুমি আমার জমি কিনলে শুধু জমির মালিক হবা না, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো মহান ব্যক্তির প্রতিবেশী হতে পারবা। যখন এটা বলছে, আমি পড়ছি এই লেখাটা, যখন এটা বলছে কেউ কিনতে চাচ্ছিল না, এখন লাইন দিছে যে আমি কিনবো, আমি কিনবো, আমি কিনবো। তাহলে চিন্তা করে দেখুন, ভালো প্রতিবেশী হওয়া, ভালো প্রতিবেশী পাওয়া, এটা সৌভাগ্যের ব্যাপার। কিন্তু আমাদের অবস্থা হলো, আমি ভালো প্রতিবেশী চাই কিন্তু আমি ভালো প্রতিবেশী হইতে রাজি নাই। অথচ মানুষ প্রতিবেশীর সাথে ভালো আচরণের মাধ্যমে উত্তম মানুষ হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 জন মহিলার খবর এসেছে। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা এমন কোনো আমল নাই যেটা সে করে না। তার মানে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা গুলো তো করেই, সাথে সাথে নফল যত সালাত আছে, নামাজ আছে, সবগুলো আদায় করে। জিকির, আজগার, তাসবিহ, তাহলিল কোনো কিছু তার ছুটে যায় না। কিন্তু একটা সমস্যা, প্রতিবেশীর সাথে একটু খারাপ ব্যবহার করে। আরেকজন মহিলা যেই আমল না করলেই নয়, এর বেশি সে করে না। তার মানে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা এর বেশি করে না, তবে প্রতিবেশীর সাথে সে ভালো আচরণ করে। এই 2 মহিলার মধ্যে কে উত্তম? নবীজি বলেন যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে সে উত্তম। এই ইট পাথরের ঢাকা শহরে আসলে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর আন্ডারস্ট্যান্ডিং খুব কম। গ্রামে দ্বন্দ্ব হোক, যা হোক, প্রতিদিন প্রতিবেশীর সাথে দেখা হয়। কিন্তু শহরের এই ইট পাথরের দেয়ালের মধ্যে থাকতে থাকতে আমরাও ইট পাথরের দেওয়ালওয়ালা মানুষের মতো হয়ে গেছে। জীবনটা একটা রুলসের মধ্যে চলে আসছে। প্রতিদিন সকালে ওঠা, ফজরের নামাজ পড়া, গোসল করে প্রস্তুতি নিয়ে অফিসে বের হওয়া, রাত 10টায় আসা, আবার একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাওয়া, এভাবেই চলছে আমাদের জীবন। এমনও হয় একই ফ্লোরে থাকে পাশাপাশি ফ্ল্যাট, বছরের পর বছর, এই পাশে কে ওই পাশে কে, কেউ কাউরে চিনে না। অথচ আমরা মুসলমান, দরকার ছিল একে অপরের সাথে নতুন কেউ আসতে পরিচিত হওয়া। শুনেন, আমার এক পরিচিত ভাই জাপানে থাকে। জাপান তো ইসলামিক কান্ট্রি না, এটা মুসলিম দেশ। কিন্তু দেখুন, জাপানে ওই জায়গার নিয়ম এরকম, যখন কোনো নতুন ফ্যামিলি এলাকায় আসে, উনি আসছেন, এক বিল্ডিংয়ে উঠছেন, এক ফ্ল্যাটে উঠছেন, ওই বিল্ডিংয়ের বা ওই এলাকার, ওই এরিয়ার আশেপাশের প্রতিবেশী যারা, সবাই তার বাড়িতে যায় এবং তাকেও প্রত্যেকের বাড়িতে যাওয়া লাগে। একে অপরের সাথে মতবিনিময় হয়, কথা হয়, এটা তাদের কালচার। অথচ এটা ছিল আমাদের, ওরা দখল করে নিচ্ছে। ওরা দখল করে সভ্য জাতিতে পরিণত হয়েছে, আর আমরা এগুলো ত্যাগ করতে করতে নামাজ কালাম পড়েও অসভ্য জাতিতে পরিণত হচ্ছে।
অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তরকারির মধ্যে ঝোল বাড়ায় দাও। কেন? নবীজি বলেন, যাতে করে তুমি তোমার প্রতিবেশীর খোঁজ খবর নিতে পারো। একটা সময় মানুষের সাথে এই আন্তরিকতা ছিল, কিছু ভালো রান্না করলে প্রতিবেশীর বাড়িতে দিয়ে আসতো, তারাও যখন রান্না করতো দিত। এই যে খোঁজ খবর নেওয়া, এটা একটা সময় আমাদের সমাজে ছিল। কিন্তু আফসোস, শহর বলেন আর গ্রাম বলেন, সব জায়গা এই বিষয়গুলো এখন নাই বললেই চলে। আপনারা যারা আছেন শহরের মানুষ, অনেকে সামনে শুনতেছেন, অনেকে মাইকে শুনতেছে, এই আমলটা করেন। প্রতিবেশীর সাথে একটা হৃদ্রতার সম্পর্ক গড়েন, ভালোবাসার সম্পর্ক গড়েন, তার খোঁজ খবর নেন। সে বিপদে পড়লে আপনি তার জন্য অগ্রসর হন, আপনি বিপদে পড়লে সে আপনার জন্য অগ্রসর হবে। প্রতিদিন আপনারা আছেন এক ফ্ল্যাটে, মনে করেন 10 তলা বিল্ডিং, 4 ইউনিট, 36 বা 40টা ফ্যামিলি আছে। হ্যাঁ, আপনারা সপ্তাহে একদিন উপরে চা চক্র করেন, একে অপরের খোঁজ নেন, পরিচয় নেন। এতে কি হবে? আন্তরিকতা, হৃদ্রতা, ভালোবাসা বাড়বে, পারস্পরিক সহানুভূতিশীলতা বাড়বে। এটা করবো তো ইনশাআল্লাহ। ইসলাম আমাদের এগুলো শিখাইছে, দরকার আছে। তাহলে নবীজি বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তাহলে তুমি মুমিন হতে পারবা। এরপরে নবীজি বলেন, ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিক তাকুম মুসলিমা, তুমি মানুষের জন্য ওইটাই পছন্দ করবা যেটা নিজের জন্য পছন্দ করো। কিন্তু আমাদের অভ্যাস হইল, আমি আমার জন্য সবচাইতে ভালোটা চাই, মানুষের যা হয় হোক। ঠিক না? বিশেষ করে এর উপমা কোনটা দিয়ে দেওয়া যায়? আচ্ছা, এই যে রোজার মাস আসতেছে, 1 মাস 2-3 দিন বাকি আছে, আজকে মনে হয় 28 তারিখ রজব মাসে। এই রোজার মাস আসলে আমাদের দেশে দেখবেন কিছু সাহেবরা জাকাত দেয়। কিছু সাহেবরা জাকাত দেয় না? অমুক সাহেব জাকাত দিবেন, তমুক সাহেব জাকাত দিবেন। জাকাত কি দিয়ে দিবেন? অথচ জাকাত এমন ভাবে দেওয়া দরকার ছিল, যাকে এই বছর জাকাত দিলাম সে যেন আগামীতে জাকাত না নেওয়া লাগে, অথবা সে যেন জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যায়, অথবা কমপক্ষে যেন জাকাত না নেওয়া লাগে। কিন্তু আমরা জাকাত দেই কি? কোটি 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 টাকা জাকাত দেয়, হাজার হাজার মানুষকে জাকাত দেয়। কি দেয়? বলে জাকাতের শাড়ি আর লুঙ্গি। এই সময় থেকেই যান ইসলামপুরের বড় বড় কাপড়ের দোকানগুলো দেখবেন লাগায় রাখছে, এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। মানে জাকাতের শাড়ি লুঙ্গি এর ব্যাখ্যা কি? যে সবচাইতে নিকৃষ্ট শাড়ি আর লুঙ্গি এই দোকানে পাওয়া যায়, সবচাইতে নিকৃষ্টটা দিবে সে। এখন যদি যেই সাহেব জাকাত দিবেন, ওনারা যদি বলা হয়, সাহেব আপনার লুঙ্গিটা খুইলা এই যেটা দিতেছেন মানুষের, এই লুঙ্গিটা পরেন, আপনার ওয়াইফকে এই শাড়িটা পরান, দেখবেন সাহেব তেলে বেগুনে জ্বলে উঠবে। তার মানে এই কাপড়, এই লুঙ্গি উনি নিজের জন্য পছন্দ করেন না, অথচ জাকাত যাদের দিবেন তাদের জন্য এটা তিনি পছন্দ করতেছেন। এ ধরনের জাকাত আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা তো নাই। এজন্য জাকাত এটা গরিবের হক। কেউ যদি জাকাত দেওয়ার পরে ক্রেডিট মনে করার কোনো সুযোগ নাই। কারণ জাকাত আল্লাহ তাআলা ধনীদের সম্পদে গরিবের ওই হকটা আল্লাহ রেখে দিয়েছেন। আর যারা ইমানদার, এদের জানমালের মালিক আল্লাহ। আপনি আমি যদি হাজার হাজার কোটি টাকা উপার্জন করি, এই সম্পদের মূল মালিক কে? এই সম্পদের মালিক আল্লাহ। আল্লাহই এই সম্পদের মধ্যে 2.5% শতকরা ওই অসহায়, দরিদ্র, জাকাত দেওয়ার উপযুক্ত যারা, তাদের জন্য হক সাব্যস্ত করেছেন আল্লাহ। এখন একজনের হক তারে দিতে গিয়ে ক্রেডিট দেখানোর কোনো সুযোগ আছে? সুযোগ নাই। এজন্য জাকাত তো এমন ভাবে দেওয়া দরকার ছিল, অমুক সাহেব মানুষদেরকে একত্রিত করেন, পদদলিত হয়ে 2-4-10 জন মারা যায়, 15 জন হসপিটালে আশঙ্কাজনক। উচিত তো এমন ছিল, উনি একটা সুন্দর একটা পরিমাণ প্রত্যেকটা গরিব দুঃখী অসহায়ের ঠিকানা নিয়ে নিয়ে রাতের বেলায় গোপনে গোপনে দিয়ে আসবেন। উচিত তো ছিল এইটা। উনি ডেকে আনেন, মানুষের জানমালের ক্ষতি হয়, আবার দেন কি 100 টাকার লুঙ্গি আর 150 টাকার শাড়ি। এটা জাকাত দেওয়া নয়, জাকাত দেওয়ার নামে উপহাস করা। এ ধরনের কাজ ঠিক, আমরা এই কাজগুলো করব না। আমি আমার জন্য যেটা পছন্দ করি সেটা হতে পারে
আচরণগত দিক দিয়ে। অনেক সময় আমরা কি আশা করি যে আমারে মানুষ সালাম কালাম দিক, তাইলে আমারও তো এটা দরকার, আমিও মানুষের সালাম কালাম দিব। আমি তো আশা করি মানুষ আমাকে রেসপেক্ট করুক, কিন্তু আমি যদি অন্যদেরকে অসম্মান করি তাহলে তো হইল না। তার মানে আমি যেটা নিজের জন্য পছন্দ করি, মানুষের সাথে আমার আচরণটা ওরকম হতে হবে, লেনদেন ওরকম হতে হবে। সর্ব বিষয়ে আমি আমার জন্য যেটা পছন্দ করি, মানুষের জন্য সেটা পছন্দ করি। আমি শুধু চাই আমারে ভাই ভাই বলবে আর সালাম দিবে, আমি কিছুই বলবো না, না এটা তো হবে না। আমারে হুজুর হুজুর করবে, সালাম দিবে, না না। আমি যদি চাই মানুষ আমাকে রেসপেক্ট করুক, সম্মান করুক, আমাকে ওই মানুষগুলোকে রেসপেক্ট করতে হবে। তাহলে নবীজি বলেন, ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিক, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো মানুষের জন্য সেটা পছন্দ করবা। তাকুম মুসলিমা, তাহলে তুমি প্রকৃত মুসলমান হতে পারবা। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তুকথিরিজ যাহিকা ফা ইন্না কাসরাতাজ যাহিকি তুমিতুল কলব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি হাসবা না, কারণ অতিরিক্ত হাসি এটা দিলকে মৃত বানায় দেয়। হাস্যরস, কৌতুক, হাসি ঠাট্টা এটা গুনাহের মাধ্যমেও করা যাবে না। অনেকে এই হাস্যরস, কৌতুক, মিথ্যা কথার মাধ্যমে হাস্যরস করে, কৌতুক করে, এটাও ইসলাম সমর্থন করে না। কাউকে আনন্দ দেওয়ার জন্য মিথ্যা বলার কোনো সুযোগ নাই, কাউকে আনন্দ দেওয়ার জন্য মিথ্যা বলার কোনো সুযোগ নাই। আপনি সত্যের মাধ্যমে আনন্দ দিতে পারেন। আর আনন্দ উদযাপন করতে গিয়ে 2 পাট দাঁত বের করে ওই সিন্দাবাদের দৈত্যর মতো হো হো করে হাসা, এটা শরীয়ত পছন্দ করে না। হাসি হবে তাবাসসুমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি হাসতেন, কিন্তু আমরা অট্ট হাসি হাসি। আর এই হাসাহাসি মাত্রাতিরিক্ত হওয়ার কারণে আমাদের দিল মরে যায়, আত্মা মরে যায়। অথচ আমরা যদি জানতাম চোখ দুটো বন্ধ হওয়ার পর থেকে কি শুরু হবে, তাহলে পৃথিবীর মানুষ কান্না করতে করতে শেষ হয়ে যাইতো, হাসার সুযোগ থাকতো না। সাহাবায়ে কেরাম পরকালের কথা চিন্তা করে কান্না করতেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন। ওনার মতো ব্যক্তি কবরের সামনে যখন দাঁড়াতেন, কান্না থামাতে পারতেন না, অজরে কান্না করতেন। সবাই জিজ্ঞাসা করতো, ওসমান আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন, কেন আপনি কান্না করেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, নবীজি জান্নাতের ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন ঠিক, কিন্তু এই কবরে আমার সাথে কেমন আচরণ করা হবে এটা তো নবীজি বলেন না। এজন্য মাত্রাতিরিক্ত হাস্যরস, কৌতুক এগুলো আমরা করব না। অনেক সময় পাবলিক সার্ভিস বাসে টাসে যখন চড়ি, এখন তো বিনোদন নেওয়ার জন্য মানুষের দরকার হয় না, একা একা নেওয়ার জন্য মোবাইল আছে। একা একা বিনোদন দেখে, কৌতুক মৌতুক দেখে, আর একা একা করে হাসে, একা একা হাসে। এরকম এই যে বিনোদনের মাধ্যম যেগুলোকে আমরা বানাইলাম, এগুলো থেকে আমাদের বাঁচা দরকার। কারণ এগুলো আমাকে আখিরাত বিমুখ করে দিচ্ছে, আমার আখিরাতের চিন্তাকে ভুলিয়ে দিচ্ছে। এজন্য আল্লাহ তাআলাও বলেন, ফালইয়াযহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। আখিরাতের কথা বেশি বেশি চিন্তা যদি করতাম, তাইলে আল্লাহর ওই আদেশ মানতাম, বেশি বেশি কান্না করতাম, আমাদের আর তখন হাসি আসতো না। এজন্য হাস্যরস, কৌতুক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মজা করছেন, কিন্তু এটা কোনো মিথ্যা বা বানোয়াট কিছু দিয়ে নয়। আমরা তো শ্রোতাদেরকে মজা দেওয়ার জন্য, হাসানোর জন্য এই চেয়ারে বসে মিথ্যা কথা কয়, যার কোনো অস্তিত্ব নাই এমন এমন কথা বলে মানুষকে মজা দিবে। ওই যে ওয়াজ মাহফিল কেউ মনে করে বিনোদনের জায়গা, এন্টারটেইনমেন্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি মুসাফির, টাকা পয়সা কিচ্ছু নাই, বহু দূরে যাইতে হবে, আপনি আমারে একটা উট দেন যেটাতে চড়া আমি গন্তব্যে যাইতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ তোমারে আমি একটা উটনির বাচ্চা দিব। ওই লোক বলে, ইয়া রাসূলুল্লাহ উটনির বাচ্চা এটা আমারে নিয়ে বহন করবে কেমনে? নবীজি বলেন, সব উট কোন না কোন উটনির বাচ্চা, ঠিক না? যেটা উটটা বড় হইছে ও তো এক উটনির থেকেই হইছে, ওইটার বাচ্চা এটা। এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা যে করছেন, এখানে কোনো মিথ্যা নাই, সত্য। আপনি সত্য দিয়ে মজা করতে পারেন। নবীজি হাসছেন অনেক সময়,
নবীজি হাসতেন তো মুস্কি হাসি হাসতেন, অট্ট হাসি হাসেন নাই। হয়তো একবার বা দুইবার নবীজি হাসছেন যে দাঁতের পাটি দেখা গেছে, কিন্তু আমরা যেভাবে হো 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 করে হাসি, এরকম হাসি আমাদের দিলকে মৃত বানায় দেয়। তাহলে আসুন, 5টি বিষয়ের কথা আমরা জানলাম। 1 নাম্বার, আমরা সবাই চাই আবেদ হব। আবেদ হতে চাই কি চাই না? আমার মা বোনেরাও চায় আমরা আবেদা সলেহা হব। এই আবেদ সলেহ, আবেদা সলেহা হওয়ার জন্য ইবাদত তো করব, তবে সর্বপ্রথম গুরুত্ব দিব গুনাহ ছাড়ার ব্যাপারে, হারাম কাজ পরিত্যাগ করার ব্যাপারে। আমি যদি হারাম পরিত্যাগ করি, ইবাদত যদি অল্প হয়, নবীজির ভাষায়, নবীজির কথায় আমরা বড় আবেদ হয়ে যাব। 2 নম্বর, আমরা আল্লাহ যতটুকু আমার জন্য নির্ধারণ করেছেন এতটুকুর উপরে আমি সন্তুষ্ট থাকব। আমি যদি এতটুকুর উপরে সন্তুষ্ট থাকতে পারি, তাহলে আমি দিলের দিক দিয়ে বড় ধনী হয়ে যাব। 3 নম্বর, আমার প্রতিবেশী যারা আছে, হোক মুসলিম হোক অমুসলিম, হোক ধনী হোক দরিদ্র, আমি আমার প্রতিবেশীর সাথে সব সময় ভালো আচরণ করব, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। এজন্য আমরা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করব না। কারণ দেখুন, আমার যত আত্মীয় স্বজন থাকুক না কেন, শহরে বড় বড় হেডামওয়ালা, আমি যদি বিপদে পড়ি, সবচাইতে কাছে কে? ওই হেডামওয়ালা আত্মীয় না প্রতিবেশী? তাহলে প্রতিবেশীর সাথে যদি আমার সম্পর্ক ভালো না থাকে, ও বিপদে পড়লে বলবে আল্লাহ ভালো হয়েছে, যে 2 দিন আগে আমার সাথে খারাপ ব্যবহার করছে না, এর প্রতিফল আল্লাহ দিছে। দিক দিক এবার বাতি বন্ধ করে কম্বলের তলে যাই আরো ঘুমাইবো, আরো ডাটে ঘুমাইবো, তাই না? আওয়াজ যেন না আসে, নাকের মধ্যে কানের মধ্যে তুলা দিয়ে ঘুমাইবো। আর যদি সম্পর্ক ভালো থাকে, তাহলে দেখবেন কোন মুসিবতের আওয়াজ, অনাকাঙ্ক্ষিত কোনো আওয়াজ হলে ও সর্বপ্রথম দৌড়িয়ে আসবে, দেখি তো আমার ভাইয়ের কি হলো। এই জন্য আমরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবো তো ইনশাআল্লাহ। আন্ডারস্ট্যান্ডিং বাড়াবো। একই বিল্ডিংয়ে বসত করি, বছরের পর বছর চিনি না, মুখ দেখি না, এটা যেন না হয়। যেহেতু এখন এক একটা বিল্ডিং এক একটা কমিউনিটির মতো, সপ্তাহে একদিন বসেন, মাসে একদিন বসেন, আপনাদের পরিচয় পর্ব হোক, একটু চা খান, এতে হৃদ্রতা বাড়বে, পরিচয় বাড়বে, কমপক্ষে জানতে পারবে যে অমুক ভাইয়ের বাসা এই নাম্বারের এত। এজন্য প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক করব। 4 নম্বর, আমি আমার জন্য যেটা পছন্দ করি, মানুষের জন্য সেটা পছন্দ করব। এমনটা কখনো করব না যে আমি নিজে ভালো একটা কিনতেছি, আমার ঘরের গৃহ পরিচালিকা যে আছে, কাজের লোক, আমি তার জন্য খুব খারাপ একটা জিনিস কিনলাম, এমনটা করব না। আমি যখন তাকে দিব, দেওয়ার ক্ষেত্রে আমার যেটা পছন্দ ওই রকম একটা জিনিস আমি তাকে দিব ইনশাআল্লাহ। এগুলো অভ্যস্ত হওয়া দরকার। 5 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বেশি হাসবা না, ফাইন্না কাসরাতাজ যাহিকি তুমিতুল কলব। এই মাত্রাতিরিক্ত হাসি এটা দিলকে মৃত বানায়া দেয়। এই যে 5টা নসিহত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিখিয়েছেন, যারা আমল করতে চায় তাদেরকে শেখাতে বলেছেন। এই 5টা আমলের আলোকে আমরা যদি জীবন গড়তে পারি, সবচেয়ে বড় আবেদ হব, সবচেয়ে বড় ধনী হব, মুমিন হব, প্রকৃত মুসলমান হব, সাথে সাথে জিন্দা দিলওয়ালা হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবীজির এই নসিহতগুলোর আলোকে জীবনকে সুসজ্জিত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান দোয়া করে দেন। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন দীর্ঘ সময় আলোচনার পরে গুনাহমাখা হাত তুলেছি, যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা দেশ বিদেশে যেখানেই আছে মাফ করে দেন, যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায়া দেন। রব্বুল আলামিন খাস করে আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন, যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল মাদ্রাসা খানা কবুল করে নেন। আল্লাহ উস্তাদ ছাত্র পরিচালনায় যারা আছে কবুল করে নেন। খাস করে আপনার মাদ্রাসার মহাব্বতে যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন। মাদ্রাসার যত প্রয়োজনীয়তা আছে গায়বী খাজানা থেকে মিটায় দেন। এলাকার প্রতিটি মানুষের অন্তরে মাদ্রাসার মহাব্বত আপনি ঢুকিয়ে দেন। এই মাদ্রাসা সহ তামাম দুনিয়ার সকল মাদ্রাসাগুলো সব ষড়যন্ত্র চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন রব্বুল আলামিন। খাস করে যারা অসুস্থ সুস্থতা দান করেন, আয় আল্লাহ এলাকাবাসীকে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ আমাদের একে অপরের প্রতি হৃদ্রতা ভালোবাসা বাড়িয়ে দেন। লোভ হিংসা অহংকার মুক্ত হৃদয় আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন। খাস করে তামাম দুনিয়ার মুসলমানদের জানমাল হেফাজত করেন, তামাম দুনিয়ার মুসলমানদের নেক ও এক হওয়ার তৌফিক দেন। অভাবীর অভাব দূর করে দেন, ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক দেন, হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন। বরকতময় প্রশস্ত রিজিক আল্লাহ আপনি দান করেন। রিজিক সংকীর্ণতা দিয়ে আল্লাহ আপনি আমাদের পরীক্ষা নিয়েন না রব্বুল আলামিন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি, আমাদের যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, গুনার কারণে যদি কারো মা বাবা আর কবরে আযাব হয়, কবরের আযাব মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন রব্বুল আলামিন। আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ মা বোনদের কবুল করেন, পর্দানিশীন বানিয়ে দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ দান করেন। আয় আল্লাহ বেনামাজিদের নামাজি বানিয়ে দেন, সুন্নাতবিহীন মানুষগুলোকে আপনি সুন্নাতওয়ালা বানিয়ে দেন। সকল প্রকার পাপাচার অনাচার অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত দেন। আয় আল্লাহ সকল ধরনের ফিতনা থেকে আপনি আমাদের হেফাজত করেন। খাস করে তরুণ যুবক কিশোর যারা আছে আল্লাহ এদেরকে আপনি দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, দেশের ব্যাপারে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার তৌফিক আল্লাহ দান করেন রব্বুল আলামিন। কার মনে কি চাওয়া জানি না।